আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরও একটা মালদ্বীপের ভিডিও নিয়ে আসছি। কয়েকটা ভিডিও বা কয়েকটা ফুটেজ আমার সামনে আসছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আমাদের যে বাংলাদেশি প্রবাসী ভাইরা নতুন আসতেছে, এয়ারপোর্টের পরে মানে বাহির হওয়ার পরে তারা নিজেদের জিনিসপত্রগুলো মাথায় করে নিতেছে। 30 কেজি 40 কেজি এই ব্যাগগুলা নিজেরা মাথায় করে নিতেছে। আমি দালালদের বা এজেন্সি, মানে দালাল বলতে কেমন দেখা যায় তারপরে বললাম, আপনারা দালালি করেন, 5 লক্ষ 6 লক্ষ টাকা একটা কর্মীর কাছ থেকে নিতে পারেন, আপনারা একটা শ্রমিকের কাছ থেকে নিতে পারেন। আপনার কি 100 টাকা নাই ভাই? আপনার কি 100 টাকা নাই যে একটা ট্যাক্সি ভাড়া করবেন? যদি না থাকে পরবর্তী টাইম থেকে আমারে ফোন দিবেন, ঠিক আছে? আমারে ফোন দিবেন। আপনি আমার কাছ থেকে 100 টাকা নিবেন, ওই 100 টাকা দিয়া ওই আমার প্রবাসী ভাইগুলারে আপনি গেস্ট হাউসে নিয়ে দিবেন গাড়ির মাধ্যমে। তাও মাথায় করে সামান টানাবেন না। দালালি করেন, ভালো করে করেন ভাই, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন। আপনি একটা মানুষের উপকার করতেছেন, আপনি কয় টাকা খাইতেছেন এটা ডাজেন্ট ম্যাটার। আপনাকে তারা প্রশ্নও করে না যে ভাই আপনি কয় টাকা খাইবেন এখান থেকে, এটা করে কেউ করে না। তারা চায় একটু ফেসিলিটিস, তারা চায় একটু সুন্দর ব্যবহার। আমরা প্রবাসীরা একটু সুন্দর ব্যবহার পাইলে সব দিয়ে লাই মানুষকে। আপনিও তো একটা প্রবাসী, আপনি দালালি করেন, আপনি প্রবাসী না? তাহলে এই জিনিসটা কেমনে করেন আমি আমি বুঝি না। আমি কয়েকটা ভিডিও ফুটেজ আমি অনেকদিন আগে দেখছি যে আমাদের বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে যতটুকু পর্যন্ত জায়গা ট্রলি মানে নিয়ে যাওয়া যায় অতটুকু জায়গা যাওয়ার পরে তারা কি করতেছে, এখানে শুয়ে থাকতেছে, ঘুমাইতেছে, দালাল আসতেছে না। যে এজেন্সিতে আসছে ওই এজেন্সি কোনো খোঁজ নিতেছে না। এয়ারপোর্টের পাশে মানে সাগরের পাশে ঘুমাইতেছে শুয়ে শুয়ে। কখন আমার এজেন্সি আসবে, কখন আমাকে নিয়ে যাইবে। তার পরবর্তীতে কি করে, এটা মাথায় কইরা ওই আপনার ফেরি দিয়া অথবা হাইটে হাইটে যাইতেছে মাথায় করে, নিজের লাগেজ নিজে মাথায় করে, 30 কেজি 40 কেজি। ওই দেশ থেকে আসলো কত শখ করে, এখানে আসার পরে আপনার শেষ। আপনি হাতে টাকা পয়সা পাইলেন, এই দেশে আইনা দিলে আপনার দায়িত্ব শেষ। বাট দ্য ননসেন্স। মানে এগুলো ভাই আমাদের আমাদের মানে আমাদের যারা আমরা মালদ্বীপ প্রবাসী আছি না ভাই, যখন দেখি যে এটা ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, তখন এটা আমাদের খারাপ লাগে। আমরা বলতে বাধ্য হই তখন এটা। কারণ আপনারা দালালি করেন, আমরা আপনাদের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশনে যাই নাই এখন পর্যন্ত। যদি যাই না ভাই, পরে আর দালালি করতে পারবেন না, ঠিক আছে? মালদ্বীপের ভিসা কয় টাকা লাগে না লাগে এটা কিন্তু আমরা ভালো করেই জানি। হ্যাঁ, দালালি যে করতেছেন মানে সরকারি ভিসা বা সরকারের রেটেড কয় টাকা এটা আমরা ভালো করে জানি, যে কত টাকা দিয়ে মালদ্বীপ আসা যায়। তারপরও এটার প্রতিবাদ কিন্তু তেমন কেউ করে না। আপনারা 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ যার কাছ থেকে যেমন নিতেছেন নেন। যদি কেউ প্রতিবাদ করতো তাও একটা কথা ছিল, আপনারা সুন্দর ফেসিলিটিস দিবেন, এখানে আনবেন, আপনারা আনার পরে তাদেরকে একটা ভালো ফেসিলিটিস দিয়ে রুমে নিবেন, ঠিক আছে? জাস্ট ওয়েলকাম করবেন যে সে বিদেশ আসছে, বিদেশ আসছে, যে বিদেশটা কি জিনিসটা একটু বুঝান সুন্দর করে। তার পরবর্তীতে আপনি কাজে দেওয়ার পরে ও যেটা মনে করুক করুক, কিন্তু অ্যাটলিস্ট আপনি 2-3টা দিন বা তার সাথে ভালো ব্যবহার করেন, একটা ভালো গেস্ট হাউস দেন, একটু ফেসিলিটিস দেন, একটু খাবার দাবার দেন। আপনার কাছে তো আসছে 6 লক্ষ টাকা দিয়া, 6 লক্ষ টাকা খাইতে পারলেন, তার জন্য 500 টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন না? হ্যাঁ, এটা ভিসার দাম কত, এটা টিকেটের দাম কত? এত টাকা যে খাইলেন, আপনি কি 100 টাকা আপনার পকেট থেকে বের হলো না? আপনার কি মানে মানসিকতা বা বিবেক বলতে কিছু নাই? হ্যাঁ, জানি এই ভিডিওটা করার পরে অনেকেই হয়তো বা আপনার মালদ্বীপে যারা দালালি করেন না, অনেকেই হয়তো বা ইনবক্সে বা কমেন্ট বক্সে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? এখনো পর্যন্ত একশনে যায় নাই ভাই। যদি আমরা মানে আমরা প্রাইভেটার যারা আছে না মালদ্বীপে ইউটিউব বা টিকটকে, মানে যারা একটু একটু ফেমাস বা আছে না যারা, তাদের সাথে যদি ডিসকাস করি না এই জিনিসটা নিয়ে কিন্তু খারাপ হয়ে যাবো। তার জন্য বলে দিলাম যে মালদ্বীপে আপনারা ভালো কাজ করতেছেন, লোক আনতেছেন, ঠিক আছে? এটাতে দেশের ভালো হচ্ছে, কারণ দেশের রেমিটেন্স যাচ্ছে আপনাদের মাধ্যমে। কারণ হচ্ছে আপনারা আনতেছেন, তার বিদায় তারা কিন্তু কাজ করে দেশের রেমিটেন্স পাঠাতে পারতেছে। তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ দিই আমরা। কিন্তু সেই সাথে অবশ্যই ওই টেক কেয়ারটা করবেন যে 200 400 500 টাকা আপনি অবশ্যই আপনার ওই শ্রমিকটার জন্য ইনভেস্ট করবেন, কারণ আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন। এখানে আসার পরে গরুর মতো যাতায়াত ব্যবহার করবেন না। সো আশা করছি আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।